আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। কিভাবে ওয়ার্ডপ্রেসে মেনুগুলা ক্রিয়েট করতে হয় এটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। আর দেরি করব না, আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের মধ্যে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা যেটা করতে হবে সেটা হলো আমরা প্রথম মেনুতে চলে যাব। আমার অনেক মেনুগুলো ক্রিয়েট করা আছে। আমি যেটা করব সেটা হলো যে আমরা মেনুতে যাব, মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পরে আমরা দেখব আমাদের এখানে কয়টা জায়গা আছে। এই দেখেন আমাদের একটা দুইটা তিনটা চারটা স্পেস আছে। হ্যাঁ, যেখানে এই যে এখানে একটা মেনুর জায়গা আছে, ওই অলে একটা মেনুর জায়গা আছে। তারপর আমরা একেবারে নিচে যখন যাব সেখানে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এগুলা প্রত্যেকগুলাতে আমি একেবারে ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। শুধু তাই না, আমরা ই কমার্সের গুলোও আপনাদেরকে দেখাবো। তো প্রথম মনে করেন যে আমি আমার মেইন ইয়ের জন্য করব। আমি একেবারেই কম সবগুলাতে একটু আলোচনা করছি। দেখেন এই মেইনগুলাতে ইয়ে করব। তো মেইনগুলাতে আমি এখানে একটা মেইন মেনু দেবো। ধরেন আমার মেইন মেনু, হ্যাঁ, মেইন মেনুতে ক্লিক করব। করার পরে আমি এটা মেইন মেনুটা সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট করে দিলাম। ক্রিয়েট মেনু। মেন মেনুটা নিয়ে একটু আলোচনা করলে বুঝতে পারবেন আপনারা। তা আমাদের এখানে কি কি আছে? প্রথম আছে পেজ, তারপর এখানে অল ভিউ পেজে দিলে এখানে যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম আমরা, মনে আছে হয়তো বা আপনাদের, সংবাদ পাঠান, লেখক লিস্ট, এগুলো যে ক্লিক, মেনটেন্স মোড, আচ্ছা মেনটেন্স মোডটা আমার লাগবে না, ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি, এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি এখান থেকে কিন্তু আমরা ইচ্ছে করলে নিতে পারবো এবং এটার মেনু, সাব মেনু, ডিটেলস আমরা ইয়ে করব। হ্যাঁ, দেখেন আমরা কিভাবে করতে হয়। আমি প্রথমে হোমটা নিচ্ছি এখান থেকে, হোম। তো হোমটাকে নেওয়ার পরে আমি হোমটাকে এখানে প্রচ্ছদ করে দিব। আমি লিখবো প্রচ্ছদ, প্রচ্ছদ লিখবো না, প্রচ্ছদ। প্রচ্ছদ লেখার পরে আচ্ছা আমি আপাতত একটু টেস্ট করে দেখি আমি এই প্রচ্ছদ কথাটা এখানে আসছে কিনা। আসছে কিন্তু। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি না আমরা, যেটা যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছি, হ্যাঁ, আমরা সেখানে এটার আগে একটা মানে আইকন দিতে পারি না? প্রচ্ছদের আগে আমি প্রচ্ছদটা বাদ দিয়েও আইকন দিতে পারি। এটা তো আইকন দিতে, আইকনটা কি আইকন হবে আগে সেটা নির্ভর করে যে আমি যে ওয়েবসাইটটা করেছি সেটা কি দিয়ে বানানো, সেটা যেখানে ফন্টগুলো কি ব্যবহার করা হয়েছে। যেমন সাপোজ আমাদের 2022 সালের পর থেকে, মানে পয়লা পয়লা জানুয়ারি 2022-এর পর থেকে যতগুলা থিম ডেভেলপ করা হয়েছে আমাদের, প্রত্যেকগুলো আমাদের লাইন ওসাম দিয়ে করা হয়েছে। এই যে লাইন ওসাম, এটাকে বলে লাইন ওসাম। হ্যাঁ, এটা ফন্ট। আর এর পুরাতন যেগুলো ছিল এগুলো হলো এই যে ফন্ট ওয়াসাম দিয়ে করা। তো এখন আমাদের এই থিমটা হলো লাইন ওসাম, সিস্টেম একই রকমের। আমি এখানে হোম বাটনটা দিচ্ছি, দেখেন আমি এখানে যে আমি সার্চ দিব, যে এখানে সার্চ দিব হোম, হোম। হোম দেওয়ার পরে দেখেন এখানে হোম চলে আসছে আমাদের। এখানে আমি ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করবো, এটার উপরে ক্লিক করার পরে আমি এই এই যে প্রচ্ছদের যে লেখাটা আছে এটার পাশে আমি প্রচ্ছদে দিয়ে দেখেন আমি সেভ দিয়ে দিলাম। আমি এখানে দেখবেন এখন হোম চলে আসছে। এখন আমি যদি হোম কেটে দেই সেখানে আমি হোম রাখবো না, মনে করেন আমি হোমটা ফেলে দিতে পারি, ফেলে দিতে পারি। হোম আমি রাখবো না, দেখেন শুধু শুধু এই শুধু এটা চলে আসছে। আবার আপনি ফন্ট অসাম যদি হয় এখানে আপনি হোম দিয়ে সার্চ দেন, এই দেখেন হোম চলে আসছে। আপনি সেম এই কোডটাকে নিয়ে যাবেন, কোন কোডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কপি হয়ে গেছে। এই কোডটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন যদি আপনারটা ফন্ট অসামে করা থাকে। যেহেতু আমার লাইন অসামে করা, সেহেতু আমি এটা আমার এটাই রাখলাম। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ ছিল। আবার হলো যে আপনি যে এখানে অল পেজ আছে, পেজ থেকে যে কোনো পেজ আপনি নিতে পারেন। যে এখান থেকে ফটো গ্যালারি ধরেন আমি নিলাম, এখানে ফটো গ্যালারিটা নিলাম। সেম আপনি তো ভিডিও গ্যালারি আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ফটো গ্যালারিও নিতে পারেন, যেহেতু নিতে পারছেন ভিডিও গ্যালারি নিতে পারবেন। আবার এখানে দেখেন এটা আপনার দরকার নাই, এখানে পোস্ট এটা দরকার নাই, এটা হলো লাইভ এটাও দরকার নাই আপনার, স্টাফ এটাও দরকার নাই। আমাদের এখানে দরকার এই যে ফটো ভিডিও গ্যালারি, ভিডিও গ্যালারিও দরকার নেই। ফটো গ্যালারি এটাও আমাদের দরকার নেই। ফটো গ্যালারি মানে ফটোর যে পোস্টগুলো এগুলো দরকার নেই। তো আমাদের এখানে ক্যাটাগরি আছে, দেখেন এই যে আমাদের জাতীয় আন্তর্জাতিক এই যে ক্যাটাগরিগুলো আছে, আমি এখান থেকে ধরেন আমি জাতীয়তে ক্লিক করলাম, আমি আন্তর্জাতিকতে ক্লিক করলাম। আপনি সব ক্লিক করে নিতে পারেন, এখানে অল ক্লিক করলে অল হয়ে যাবে। আমি জাতীয় আন্তর্জাতিক দিলাম, দেওয়ার পরে দেখেন এগুলো আমি উপরে নিচে নিতে পারবো। এই দেখেন উপরে নিলাম, আন্তর্জাতিক উপরে নিলাম, দেখছেন এরকম করতে পারেন। আচ্ছা, আরেকটা হলো যে আমরা অনেক সময় দেখি যে সারা দেশের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিগুলো দেয়, এগুলা কিভাবে দেয়? এই যে এগুলোকে আমি সিলেক্ট করে নিলাম,
সিলেক্ট করে আমি কি করলাম, এই যে অ্যাড টু করলাম, করার পরে এই যে সারা দেশ আসলো। এখানে আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে একটু ভিতরে ঢুকাই দিলাম এগুলা। তাহলে সারা দেশের আন্ডারে যে ইয়েগুলো আছে এগুলো একটু টান দিয়ে ভিতরে ঢুকাই নেবেন। এখন যদি আমি এগুলা একটু সাইটটা দেখে আসি, দেখেন কি হয়। এই দেখেন ফটো গ্যালারি চলে আসে, সারা দেশে যায় সব চলে আসছে। আপনি যদি আরেকটা বিষয় দেখেন, লক্ষ্য করেন, আমি যদি এই রাজশাহীটা যদি আমি রংপুরের ভিতরে ঢুকাই দেই, এখন কি হবে জানেন, রংপুরে মাউস রাখলে এই রাজশাহী এবং সিলেট শো করবে। দেখেন এটা হলো সাবের সাব। এরকম ভাবে যদি আপনারা করেন, আপনারা ধরেন অনেক সময় উপজেলা করি না আমরা, এটা তো বিভাগ, এটা বিভাগ, তারপর জেলা করি, জেলারও যদি আমি উপজেলাও করতে চাই, তাহলে আমি আরেকটা কি করবো, এগুলো দেখেন আরেকটা ভিতরে ঢুকাই দিব। দেখেন এখন কি আসবে, এইভাবে আপনি জেলা উপজেলা করে নিতে পারবেন। প্রথমটা হলো বিভাগ, এটা হলো বিভাগ, তারপর জেলা আসলো, তারপর উপজেলা আসলো। দেখছেন সাবের সাব। এরকম ভাবে আপনি খুব সহজেই ড্রাগ এন্ড ড্রপ করে করে উপরে নিচে নিতে পারবেন, নিচে নামাইতে পারবেন, এরকম করতে পারবেন। তাহলে আমরা পেজ থেকেও নিতে পারলাম, তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে নিতে পারলাম। তারপর দেখেন এখানে ফটো গ্যালারি আছে আমাদের, এই যে ফটো গ্যালারি, যে ভিউতে ক্লিক করবেন, এই যে ফটো গ্যালারি দুটো বানাইছিলাম আমরা, এগুলো আছে। যেহেতু ফটো গ্যালারিটা ফটো গ্যালারির ভিতরে ঢুকাই দিই। এইরকম ভাবে আপনারা ভিডিওগুলোও সেম ভিডিও গ্যালারির ভিতরে ঢুকাই দিবেন। তাহলে এখানে আমরা ক্লিক করলে ফটো গ্যালারিও পেয়ে যাচ্ছি। দেখেন এই যে ফটো গ্যালারি, এই যে ফটো নিউজ, এই যে ফটো নিউজ চলে আসলো। তারপর আমাদের যে বিনোদন, ফটো বিনোদনে একটা ইয়ে আছে, এখানে ক্লিক করলে দেখেন ভিউ হয়েছে। খুব সুন্দর সিস্টেম। এরকম ভাবে আমরা মেনুগুলো বানাইতে পারছি। আরো বিষয় আছে দেখেন, এখান থেকে নিলাম। আরেকটা হলো যে কাস্টম। এটা হলো কাস্টম। এখন বলতে পারেন কাস্টমটা কি? এগুলো তো প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে। এখন মনে করেন যে আমি আমার থিম বাজারের লিঙ্কটা দিব, তো আমি লিখলাম এখানে থিমস বাজার। এখানে আমি কি করব, https দিয়ে, মানে আমার থিম বাজারের যে লিঙ্কটা আছে, থিম বাজারে ঢুকবেন, ঢোকার পরে যে লিঙ্কটা আসবে এটা আমি এখানে দিয়ে দিতে পারবো, ইউআরএল দেওয়ার পর দেখেন এখানে থিম বাজার চলে আসলে, এই যে থিম বাজার। এখন যদি আমি সেভ দেই, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, রিলোড দিলে থিম বাজার চলে আসছে। তার মানে এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। আপনি এখানে প্রথম আলোর লিঙ্কে দিতে পারেন, আপনি আপনার অন্য সাইটের লিঙ্ক দিতে পারেন, আপনি আপনার বাংলা কনভার্টারও দিতে পারেন। অনেক সময় আমরা বাংলা কনভার্টার দিই না, দেখেন আমরা বাংলা কনভার্টার দিই, BANG বাংলা কনভার্টার দিলাম। এটা লিঙ্ক কি হবে, থিম বাজারের পরে কনভার্টার নামে দিবেন, থিম বাজারের পরে কনভার্টার। এই যে বাংলা কনভার্টারের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে এখন যে কেউ কি করতে পারবে, সে এখান থেকে বাংলা কনভার্টারে ঢুকে যেতে পারবে, যে বাংলা কনভার্টারে চলে যেতে পারবে। তো বিষয়টা বুঝতে পারছেন, বিষয়টা হলো এইরকম। তা আরো আছে কিন্তু ভিতরে, অনেক সময় ভিতরে এগুলো হাইট থাকতে পারে, আচ্ছা আসেন, এবার আসেন যে যারা উকমার্স সাইট যাদের বানান, হ্যাঁ, তারা কি করবেন। আমি আরেকটু যাচ্ছি, এটা হলো আমার একটা উকমার্স সাইট, কাঠের পুতুল ওই ভাইয়ার একটা সাইট আছে। দেখেন এখানে তো কি কি আছে, দেখেন পেজ আছে, এই দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, যে প্রোডাক্ট দিয়ে আমরা বানাই, এগুলো কিন্তু এখানে থাকবে না। এগুলো অনেক সময় উপরে হাইট থাকে, এই যে উপরে হাইট থাকে, এগুলো আপনাকে ক্লিক করে করে নিয়ে আসতে হবে। কোনটা আপনার দরকার, এগুলো নিয়ে আসবেন। আপনি নিয়ে আসার, আর যেটা দরকার নাই এখান থেকে হাইড করে দিবেন, এই যে ক্লিক করে করে। যেমন আপনার ভিডিওটা দরকার নাই, স্লাইডার দরকার নাই, পোস্ট দরকার নাই, পেজ তো দরকার আছে, হ্যাঁ, এটা এই ট্যাক্সের দরকার নাই, ফরম্যাটের দরকার নাই, হ্যাঁ, প্রোডাক্ট ট্যাগ এগুলোর দরকার নাই, ভিডিও ক্যাটাগরি দরকার আছে, হ্যাঁ, এই যে উকমার্স ইন পয়েন্ট দরকার আছে এগুলা। এই দেখেন আপনি এখানে কি কি পাচ্ছেন, দেখেন এই দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু ইয়ার ক্যাটাগরি না, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা হলো যে উকমার্সের যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, উকমার্সের প্রোডাক্ট ক্যাটাগরি। কিন্তু এটা উকমার্সের যারা বানাবেন তারা মেনু এইভাবে বানাবেন। তারপর এই যে ভিডিও ক্যাটাগরি আছে, তারপর এই যে উকমার্স ইন পয়েন্ট, এই যে অ্যাড্রেস, আপনার ওই যে ডাউনলোড, এগুলো এখান থেকে নিতে পারবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা মেনুতে চলে যাবে, এবং সেভ দিলে সেভ হয়ে যাবে। এই পেজে যায়, এখানে দেখেন যে কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, এগুলো এখানে ক্লিক করে অ্যাড টু দিলেই কিন্তু এটা চলে যাবে। তো ওইভাবে আপনারা ই কমার্সের এগুলো আপনারা এখানে দিতে পারেন। তো এইভাবে আপনারা একটু বুঝে বুঝে আপনারা মেনুগুলা ক্রিয়েট করতে পারেন। তো আমার একটা মেনু ক্রিয়েট হলো, এখন আরেকটা মেনু, যে অল মেনুটা, আমি আরেকটা মেনু ক্রিয়েট করতে পারি, যে ক্রিয়েট এ নিউ মেনু দিলে এখন এটা হলো অল মেনুটা দেখেন কিভাবে করি। অল মেনুটা ওই অল মেনুতে দিলাম, হ্যাঁ, অল মেনুতে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এই যে আমি ক্যাটাগরিতে যাবো, যে অলে যাবো, যা আছে সব দিয়ে দিলাম। দেখবেন যা আছে সব দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দিই, এখানে যত মেনু আছে সব সেখানে শো করবে। দেখেন কি হয়, এই যে অলে ক্লিক করলে যত মেনু ক্রিয়েট করছিলাম সব
যেহেতু এখানে 3টা বাদ দিয়ে দিন, তাহলে সমান সমান হয়ে যাবে, বা আপনি যতটা রাখতে চাচ্ছেন সেখান থেকে এইগুলো থেকে, যে এগুলো তো ডিলিট করে দিলে হবে। এই দেখেন এখান থেকে রিমুভ অপশন আছে, আপনি রিমুভ করে দিতে পারবেন, সমস্যা নেই, রিমুভ করে দিতে পারবেন এরকম। তারপর দেখেন নিচে ফুটার অপশন আছে, একটা ফুটার আছে, যে ফুটার, হ্যাঁ, তদ্রুপ আরেকটা মেনু ক্রিয়েট করতে পারেন। আমরা ক্রিয়েট এ নিউ মেনু ক্রিয়েট করলাম, এটা হলো ফুটার 1 দিলাম আমরা, ফুটার 1 দেওয়ার পরে যে ফুটার 1-এ ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখন যদি আমি ফুটার ক্লিক করে কিন্তু আমি কিছু দেই নাই, এখন কিন্তু যে ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক থাকবে, দেখেন এটা ব্ল্যাঙ্ক, কোনো মেনু নাই এখানে, কোনো মেনু নাই। তো কোনো মেনু যদি আপনি ব্ল্যাঙ্ক রাখতে চান তাহলে মেনুটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সিলেক্ট করবেন ওই পেজটা দিয়ে সেভ দিবেন, আর কিছু ভিতরে দিয়েন না, তাইলে এটা কি হবে, এরকম হয়ে যাবে। যাই হোক, আমরা যেহেতু দিব এখান থেকে 8টা দিব, 1 2 3 4 5 6 7 8 8, আচ্ছা 8টা না 9টা যেন, আচ্ছা দেখি কটা, রিলোড দিলাম, আরও 4টা বাড়াই, ভালো লাগবে। সরি, কোথা থেকে বাড়াবো, আমরা ক্যাটাগরিজ থেকে বাড়াবো, ভিউতে যাব, আরও 4টা, 1টা 2টা 3টা 4টা, 12টা দিলে এখানে দেখতে ভালো লাগবে। এই যে 8টা দেখেন, আরেকটা দিই, কোনটা রাখবেন না রাখবেন একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এই ফুটারে কিছু জিনিস রাখতে পারেন। আরেকবার ক্রিয়েট এ নিউ মেনু ক্রিয়েট করি, করার পরে আমি এই যে ফুটার মেনু 2W2, আমি আবারও বলছি যে যখন আপনি ক্লিক করে দিবেন ব্ল্যাঙ্ক থাকবে, তখন কিন্তু সেটা ব্ল্যাঙ্ক, এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। আপনি কারো অনেক সময় যদি কারো দরকার হয় যে আমি কোনো কিছু রাখবো না, তা ব্ল্যাঙ্ক করে রেখে দিবেন। যাই হোক, তো আমরা এখান থেকে কী কী দিতে পারি, লেখক লিস্ট, বিজ্ঞাপনের তালিকা, আমাদের কথা, সংবাদ পাঠান, যোগাযোগ, আমাদের পরিবার, আমাদের সম্পর্কে, মেনটেন্স মোড, এগুলা দিতে পারি, যা যা দরকার আমাদের, হ্যাঁ, কয়টা দরকার আপনারা মিলাইয়া নেবেন, সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে আপনি এখন রিলোড দেন, দেখেন আপনারা এরকমভাবে সবটা চলে আসছে। তো এখান থেকে কিন্তু এক্সটার্নাল লিঙ্ক আমরা দিতে পারি, আমরা কিন্তু জানি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সটার্নাল লিঙ্ক আছে। এখন কোনো মেনু যদি আমাদের ধরেন ডিলিট করলে এখানে মেনু অনেক আছে, এই যে অল মেনু আছে, অল মেনু সিলেক্ট করলে এখন অল মেনু চলে আসবে, আপনি এটাকে এডিট করতে পারবেন, সেভ করতে পারবেন, এটা চাইলে মেনুটা ডিলিট করে দিতে পারেন, এটা চাইলে আপনি এটা এডিটও করতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে ফুটার মেনু 1টাকে এডিট করতে পারবেন, এই যে সিলেক্টে ক্লিক করবেন, করার পরে আপনি কি করবেন, এটা আসার পরে আপনি এটাকে প্রয়োজনে কোনো একটা জিনিস ফালাই দিবেন, কোনো একটা জিনিস এখান থেকে নিয়ে আসতে পারবেন, এই যে নিয়ে আসতে পারবেন আপনার ইচ্ছা। তা চাইলে আপনি লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, ফুটার 1টাকে ফুটার 2 দিতে পারেন, এগুলো দিয়ে দিতে পারেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে কিন্তু আপনারা মূলত কাজগুলা আপনারা করবেন। কিভাবে মেনু বানাইতে হয় এটা একেবারে ডিটেলস, এর থেকে ডিটেলস আমার মনে হয় না আর আছে। হ্যাঁ, কিভাবে মাল্টি বানাইতে হয়, কিভাবে আইকন দিতে হয়, কিভাবে সাব করতে হয়, কিভাবে সাবের সাব করতে হয়, কিভাবে বিভিন্ন ইয়ে থেকে, এই যে স্ক্রিন অপশন থেকে কিভাবে আরও আনতে হয়, কিভাবে ই কমার্সের ইয়েগুলো অ্যাড করতে হয়, সব কিছু দেখাইছে। তো এটা দেখলে আপনারা ই কমার্সের যারা, তারাও কিন্তু এই মেনুটা বানাইতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থিমস বাজারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বেশি বেশি করে আমাদের থিম কিনবেন, একটু পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করবেন, চুরি করবেন না দয়া করে। হ্যাঁ, অনেকে চুরি করবে ভাই, চুরি করে ফিউচারে কিছু করা যায় না ভাই, হ্যাঁ, মনের তো স্যাটিসফ্যাকশন পাবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।